আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করব। রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল সোমবার 7 জুলাই থেকে শুরু হচ্ছে। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন রথযাত্রা উপলক্ষে 8 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান রথযাত্রা রোববার দুপুর 3টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী 15 জুলাই দুপুর 3টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে। প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে ডিএমপি থেকে জানানো হয়েছে। স্বামীবাগ রোডে স্বামীবাগ আশ্রম থেকে, জয়কলী মন্দির রোড থেকে, ইত্তেফাক মোড় থেকে, শাপলা চত্বর থেকে, দৈনিক বাংলা মোড় থেকে, রাজুক ক্রসিং থেকে, গুলিস্তান থেকে, গোলাপ শাহ মাজার থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে, সরকারি কর্মচারী হাসপাতাল থেকে, হাইকোর্ট মাজার থেকে, দোয়েল চত্বর থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, জগন্নাথ হল থেকে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির জাতীয় এসে শেষ হবে। রথযাত্রা উপলক্ষে ওই সময় রোডে চলাচল যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এই ছিল আজকের সংবাদ।